আমাদের অনেক ঐতিহাসিক মাঠ এখন আর খেলাধুলার উপযুক্ত নেই। জুনেই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচ আছে সেটা আমরা জাতীয় স্টেডিয়ামে সবাই একসাথে উপভোগ করতে পারবো। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আমাদেরকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছে। বিগত সময়ে যে স্পোর্টস সেক্টরটাকে স্পয়েলড করে রাখা হয়েছিল এক ধরনের যারা প্রকৃত ক্রীড়াবিদ, যারা ক্রীড়া সংগঠক, ক্রীড়া নিয়ে কাজ করতে আগ্রহী, তাদের পরিবর্তে আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে রেখেছিল, যে কারণে আমাদের স্পোর্টস সেক্টরে বিভিন্ন জায়গায় যথাযথভাবে কার্যক্রম হয়নি। আমরা সেই জায়গাগুলো পুনর্গঠন এবং সংস্কারের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। সারা দেশের যত ক্রীড়া সংস্থা আছে সেগুলোকে পুনর্গঠন করা হচ্ছে। যারা প্রকৃত অর্থে স্পোর্টস নিয়ে কাজ করে ক্যাটাগরিক্যালি তাদেরকে দিয়েই সেই কমিটিগুলো পুনর্গঠন করা হচ্ছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। এবং একই সাথে পলিসি চেঞ্জেসটাও একই সাথে খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গা থেকেও আমরা গুরুত্বপূর্ণ ফেডারেশনগুলোর যেই গঠনতন্ত্র আছে এবং একই সাথে আমাদের এনএসসির যে গাইডলাইন আছে সেখানেও পরিবর্তন আনবো, যুগোপযোগী করে গড়ে তুলব। এবং স্পোর্টসের ক্ষেত্রে যদিও আমাদের অনেক চ্যালেঞ্জ আছে, অনেক প্রায়োরিটি আছে দেশ হিসেবে, তারপরেও স্পোর্টসে বাজেটের যেই স্বল্পতা থাকে সেটি থেকে উত্তরণের জন্য আমরা আশা করছি এই অর্থ বছরেই সরকারকে আমরা অনুরোধ করেছি এবং সরকার সেটা বিবেচনা করবে এবং এই অর্থ বছরেই আমরা স্পোর্টস সেক্টরকে আরও প্রণোদনা দেওয়ার জন্য আরও বাজেটটা বৃদ্ধি করতে পারবো। এবং সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ আমাদেরকে 8টি বিভাগে 8টি স্পোর্টস হাব প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করেছে। আমরা আশা রাখছি যে অতি দ্রুত সময়ের মধ্যেই সেগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। আপনারা জানেন অনেকগুলো স্পোর্টস ফ্যাসিলিটিসই খেলাধুলার অনুপযুক্ত হয়ে গেছে। আমাদের অনেক ঐতিহাসিক মাঠ এখন আর খেলাধুলার উপযুক্ত নেই, যেমন নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এবং আমাদের যেই জাতীয় স্টেডিয়ামের কথাও যদি বলি, 6 বছর ধরে কোনো খেলা হচ্ছিল না, সেই জাতীয় স্টেডিয়ামও প্রস্তুত হয়ে গেছে। আমরা আশা করছি এই জুনেই বাংলাদেশ এবং সিঙ্গাপুরের যে ম্যাচ আছে সেটা আমরা জাতীয় স্টেডিয়ামে সবাই একসাথে উপভোগ করতে পারবো। একই সাথে সারা দেশে আমরা স্পোর্টস ফ্যাসিলিটিসগুলোকে সংস্কার করছি এবং স্পোর্টসে ডিসেন্ট্রালাইজেশন খুব গুরুত্বপূর্ণ। স্পোর্টস শুধু ঢাকা কেন্দ্রিক কিংবা চট্টগ্রাম শহরগুলো কেন্দ্রিক হয়ে গিয়েছিল আমাদের অ্যাসেসমেন্টে আমরা যেটা দেখেছি। এখন আমরা চিন্তা করছি যে কিভাবে যে অঞ্চলগুলোর মানুষ আসলে ইন্টারন্যাশনাল ম্যাচ দেখতে পারেনি ঢাকায় আসা ছাড়া, তাদেরকে কিভাবে সেই সুযোগটা দেওয়া যায়। সেই জায়গা থেকে আমরা নীলফামারীর যেই ফুটবল স্টেডিয়ামটা আছে সেটাকে আমরা বাফুফেকে দিচ্ছি এবং আমরা আশা করছি এবছরের মধ্যেই সেখানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে পারবো। আমাদের উত্তরবঙ্গের যারা মানুষ আছেন তারা সেটা উপভোগ করতে পারবেন।